কৃষ্ণ নামে কি না হয়। ভক্ত প্রহ্লাদ যেজন ছিল, একথা আমার বলা ভালো, তার পিতা হিরণ্যকশিপু যেজন রয়, ডাক দিয়ে কয়, আমি করি মানা, তুই কৃষ্ণ নাম নিস না। প্রহ্লাদ বলেছিল, বাবারে আমি সকল কিছু ভুলতে পারি, বলি তোর বরাবরই, তোমার বরাবরই, কিন্তু আমার দেহে থাকিতে জীবন আমি তোমার কাছে পরিবর্তন মনে করি, ভাবো না আমি এই কৃষ্ণ নামকে ভুলতে পারবো না। যখন এই কথা বলেছিল তুই আমার কথা নিবি, তোর এই কৃষ্ণ, তোর এই হরি কোথায় আছে আমাকে একটিবার কবি। প্রহ্লাদ বলেছিল, বাবারে কি বলবো তোমার কাছে, আমার এই হরি সর্বত্রে আছে, অনলে আছে, অনিলে আছে, জলে আছে, স্থলে আছে, অণুতে পরমাণুতে সকল জায়গায় গাছে মাছে মিশে আছে। সত্য কথা আমার বলা ভালো। সম্মুখে একটা ফটিকের স্তম্ভ দেখতে পেল, ডাকতে বলল, বাবা ওই ফটিকের স্তম্ভের ভিতরে কি তোর হরি আছে? বলেছিল আছে। যখন বলেছিল আছে, দম্ভ ভরে হিরণ্যকশিপু যেজন রয়, ওই ফটিকের স্তম্ভের পরে যখন লাথি দেয়, ফটিকের স্তম্ভ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভক্তের মন রক্ষা করতে সেদিন নারায়ণ ঋষি ভবন্তী ধারণ করে রক্ষাঘাতে হিরণ্যকশিপুরের জীবন দিয়েছিল। জীবন নেওয়ার পরে হিরণ্যকশিপুরের নারী চিবাইয়ের রস পান করছিল। প্রহ্লাদ যখন দেখতে পেল, দুটি নয়নের জলে ভাসতে লাগলো। সেই প্রাণ গোবিন্দ যিনি ডাক দিয়ে বলল, তিনি, প্রহ্লাদ রে তুই কাঁদছিস কেন? বলছে, প্রভু কোন সন্তানের সম্মুখে দাঁড়ায় যদি তার পিতার নারী চিবাই কেউ রস পান করে, তাহলে সন্তানকে না কেঁদে পারে না। আমি কাঁদছি তাই। বলছে, প্রহ্লাদ তুই জানিস না আমি পরিবর্তন না, তোর মতন কৃষ্ণ ভক্ত বিরল, তোর মতন কৃষ্ণ ভক্ত সবার নারীর ঔরসে জন্মায় না। তাই আমি দেখছি তোর মতন কৃষ্ণ ভক্ত যে নারীর রসের জগতের মুখে আসতে পারে, সেই নারীর রস কত সুমধুর হতে পারে। তাই আমি চিবাইয়ের রস পান করছি। দেখেছি এই কৃষ্ণ নাম করে ছিল বলে বলিকাব্য সভাতলে প্রহ্লাদকে যখন শিলা বেঁধে সাগরে ভাসায়, কৃষ্ণ নামের প্রদীপ্ত প্রতিভায় সেদিন শিলা শোলা হয়ে যায়। বিষদার সর্প যখন সম্মুখে দিয়েছিল, প্রহ্লাদের কৃষ্ণ নামের তালে তালে তারাও মুক্তির বাসনায় নৃত্য করেছিল। যখন প্রহ্লাদের সম্মুখে বিষ করেছিল দান, বলেছিল, হে প্রভু তোমার নামে এই বিষ পান করছি, বলি তোমার কাছাকাছি তুমি অমৃত করে দিও। কৃষ্ণ নামের ফলে বলিকাব্য সভাতলে সেদিন বিষ পর্যন্ত অমৃত হল। এই কৃষ্ণ নাম হচ্ছে তারক ব্রহ্ম হরি নাম, শেষের দিনের মুক্তির নাম। কেমন একথা আমার বলা ভালো। বাবা মা দুইজনে মিলে বলিকাব্য সভাতলে একটা ছেলেকে বড় করেছে। বড় করার পরে বিবাহ দিচ্ছে, দেওয়ার পরে একটা নাতি ছেলে হয়েছে। জানাইতে কাব্য ছন্দ। ওই বৃদ্ধ এখন হয়ে গেছে অন্ধ। যখন অন্ধ হয়ে গেল, রাগিনী যখন অন্ধ হয়ে গেছে, আমি বলি আপনাদের কাছে স্বামী স্ত্রী দুইজনে বৃদ্ধ আর বৃদ্ধা, দুপুর বেলায় ভাত খেতে বসে, বৌমা ভাত দিছে থালায় করে। যখন থালায় করে ভাত দিল, অন্ধ শ্বশুর কিনা আমি করি বর্ণনা, হঠাৎ করে একটা কুকুর এসে ওই অন্ধ শ্বশুরের থালা থেকে ভাত খেয়ে গেল। যখন ওই ভাত খায়, কুকুরের খাওয়াটা কিন্তু পুনরায় আবার নিজে খায়। বৌমা এসে দেখতে পেল যে শ্বশুরের থালা থেকে একটা কুকুর এসে ওই খাবার খেয়ে গেছে। যখন খায়, বৌমা এসে ডাক দিয়ে কয়, থালাটা হাতে ধরে ছুঁড়ে ফেলে দিয়ে কয়, এই বুড়ো চোখে দেখো, এই দুপুর বেলা আবারও কি তোমার থালা ধুয়ে আমি স্নান করবো? আপনারা আমায় বলুন দেখি। এই কথা বলে ওই থালা দিছে ছুঁড়ে ফেলে। যদি অন্ধ না হতো কথা কব কত। কুকুরে খাওয়াই একটু ভাত,
শ্বশুর খেত নাকি? না, খেত না। এইবার ওই বৃদ্ধা যে স্ত্রী আছে, আমি বলি আপনাদের কাছে ধীরে ধীরে গিয়ে যেখানে বৌমা থালা ছুঁড়ে ফেলেছে ওই থালাটা এনে দিয়েছে আবার শ্বশুরের সম্মুখ করে। জানবেন যত ভক্ত দল পাশে রেখে দিল, দেওয়ার পরে একটু পরে বৌমা কলার পাতায় করে আবার শ্বশুরকে শাশুড়িতে ভাত দিল। আমি বলি ঘটনা, শ্বশুর শাশুড়ি খায় না। আজ অন্ধ শ্বশুর তার বৃদ্ধা স্ত্রীকে জড়িয়ে ধরে দুটি চোখের জলে বুক ভাষায় ডাকতে পায়, খোকার মানে যে সন্তানকে নিজে না খেয়ে খাইয়েছি, মাথার দাম পায়ে ফেলে আমি যাকে মানুষ করেছি, যার জন্য জীবনের সকল কিছু সর্বোচ্চম বিসর্জন দিয়েছি, আজকে প্রতিদানে আমি এই পেলাম। এই বলে কাঁদছে। এমতো সময় কলার পাতায় যখন ভাত দেয়, পুনরায় যখন স্বামী স্ত্রী দুইজনে খায়, ছোট্ট নাতি ছেলেটা এসে দেখতে পায় যে ঠাকুর দাদা ঠাকুমা মিলে বলিকাব্য সভাতলে কথা আমার বলা ভালো, কলার পাতায় করে ভাত খাচ্ছে মা দিয়েছে বলে। নাতি ছেলে এসে ঠাকুর দাদা ঠাকুমাকে বলছে, ঠাকুর দাদা ঠাকুমা, তোমরা কলার পাতায় করে ভাত খাচ্ছ, আমার মা তোমাদেরকে কলার পাতায় করে ভাত দিয়েছে, বড় ভুল করেছে। আমি এখন এই মুহূর্তে মায়ের কাছে যাব, আমি জিজ্ঞেস করব ঠাকুর মা ঠাকুর দাদা করেছে মানা, দাদু ভাই যাস না। অন্তর দিয়ে দেখলাম ভেবে তোরা তুই যদি যাস তাহলে তোকে মারবে, আমরা আঘাত পাবো, যাস। কিন্তু একটু পরে সত্যিকারের নাতি ছেলে মায়ের কাছে গেছে, চলে ডাক দিয়ে বলেছে, মামা তুমি বড় ভুল করেছ, আমার ঠাকুর দাদা ঠাকুমাকে তুমি কলার পাতায় করে ভাত দিয়েছ, বড় ভুল করেছ। আমিও একদিন বড় হব, অন্তরে আছে ভাবো, তোমরা একদিন বৃদ্ধ হবে, বৃদ্ধা হবে, সেদিন আমিও তোমাদেরকে কিন্তু কলার পাতায় করে ভাত দেব। মা জগতের বুকে যে যা করে চিন্তা করলাম অন্তরে প্রতিদানে সে তাই পায়। ভুল করেছ মা। ছেলেটাকে মা তাড়িয়ে দিল। ছোট্ট নাতি ছেলে এসে ঠাকুর দাদা ঠাকুমার কোলের পরে বসে পড়ল। বসে পড়ার পরে ডাক দিয়ে বলেছে, ঠাকুর দাদা ঠাকুমা তোমরা কষ্ট পেও না, তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন একদিন বড় হয়ে মানুষের মতন মানুষ হয়ে যেন থালা ক্রয় করে তোমাদেরকে আমি ভাত দিতে পারি। ঠাকুর মা ঠাকুর দাদা দুইজনে মিলে দুটি চোখের জল দিয়ে প্রাণ গোবিন্দর কাছে প্রার্থনা করে বলেছে, হে প্রাণ গোবিন্দ, তুমি আমাদের কথা নিও, আমাদের সারা জীবনের পূর্ণ ফলে পরিতম স্থলে আমার এই নাতি ছেলেকে তুমি একজন ভক্ত করো প্রভু। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেছে ওই নাতি ছেলের ধারে, দাদু ভাই রে, সারা জীবন ভরে এই সংসার আমার, এই সন্তান আমার, এই স্ত্রী আমার করে করে আমার জীবনটাকে আমি পার করে এসেছি তো ঠাকুমা। আর আমি জীবনে কখনো কোনোদিনও শুধু পার্থিব জগতের জন্য আমি টাকা পয়সা অর্থ সম্পদ আমি অর্জন করেছি, কিন্তু অপার্থিব জগতের জন্য মুক্তির জন্য আমি কিছু করতে পারিনি। কথা নিবি, আমি শুনেছি সেই ভবসিন্ধু পাড়ি দিয়ে সেই গোবিন্দের কাছে যেতে গেলে কড়ি লাগে, আমার তো সেই ভবসিন্ধু পাড়ি দেওয়ার কড়ি নাই। তুই আমার কথা নিবি, এই পাশের গ্রামে নাকি নামযজ্ঞ হচ্ছে, আসতে ওই নামযজ্ঞে হাজার হাজার কৃষ্ণ ভক্ত যারা নাম শ্রবণ করছে তারা আর গোবিন্দের নামে চোখের জল দিচ্ছে। তুই আমাদের কথা নিবি, আমাদের মুক্তির জন্য একটিবার ওই নামযজ্ঞে গিয়ে প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের চরণে পড়ে দুটি চোখের জল দিয়ে তাদের চরণ ধুয়ে তাদের কাছে আমাদের মুক্তির জন্য একটু চরণ ধরে ভিক্ষা করতে। আজ নাতি ছেলে চলে গেছে,
গিয়ে যেখানে নামযজ্ঞ হচ্ছে, হাজার হাজার কৃষ্ণ ভক্ত ওখানে নাম শ্রবণ করছে। প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের চরণে পড়ি কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছে, হে কৃষ্ণ ভক্ত, তোমরা আমার কথা নাও। আমার ঠাকুর দাদা ঠাকুমার মুক্তির জন্য প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত তোমাদের চরণ থেকে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি আমার কাছে দাও, অন্তরে কাছে ভাবো। এই পদধূলি দিয়ে পরে খতমদি তোমাদের বচনে আমার ঠাকুর দাদা ঠাকুর মাথা আমার মাথায় দেব। প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত নিয়ে তুলি। আজ বাড়ি গিয়ে ঠাকুর দাদা ঠাকুমার হাতে দিয়েছে তুলে। স্বামী স্ত্রী দুইজনে কৃষ্ণ নামে পুটিত করিয়ে আমি বলি আপনাদিকের গোচরে ভক্তের চরণ ধুলি মাথায় নিয়েছে তুলে। অবশিষ্ট যে ধুলি ছিল নাতি ছেলের মাথায় তুলে দিয়ে প্রাণ গোবিন্দকে কেঁদে কেঁদে বলল, হে প্রাণ গোবিন্দ, তুমি আমাদের কথা নিও। আমার নাতি ছেলে যেন একদিন মানুষের মনের মানুষ হয়, সে যেন একজন কৃষ্ণ ভক্ত হয়ে শেষের দিনে ভবচ্ছেদ বাড়ি দিয়ে তোমার চরণ প্রান্তে পৌঁছায়, এইটুকু আশীর্বাদ। এই কৃষ্ণ নামে কি না হয়। জগতের বুকে মুক্তি পেতে গেলে আমি বলি আপনাদিকের স্থলে একমাত্র নাম ছাড়া গতি নাই, আর ভক্তের চরণ ধুলি ছাড়া আর কোনো গতি নাই। তাই কৃষ্ণ নামে মানুষের আছে মুক্তি, জানাই যে কাব্যের উক্তি।